আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ মহাশয় ফোনের লাইভ অনুষ্ঠানে আজকে সকলকে সুস্বাগত। পূর্ণিমার বিশেষ কাজের জন্য লং টাইম একটু কাজ ছিল, যার কারণে গলার সাউন্ডটা অনেকটা চেপে গেছে। কষ্ট করে শুনতে আর বুঝতে হবে আপনাদের। অবশ্য আজকে বিশেষ অনুষ্ঠান, তন্ত্রোক্ত নিয়ে তোমার আলোচনা হয়, আজকেও হবে, কিন্তু বিশেষ দুটি গ্রহকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে আমাদের মনের ভাব তো বিশেষ ভাব, আমরা কিছু গ্রহকে নেগেটিভই ধরে রেখেছি, ওই গ্রহ কখনো আমাদের কাছে পজিটিভ হয় না। আর কিছু গ্রহকে এমন পজিটিভ ভাবে ভেবে রেখেছি সেগুলো আমাদের কাছে নেগেটিভ হয় না। যেমন বৃহস্পতি, মানে যে কোনো ভাবে আমরা বৃহস্পতিকে ভালোই ভাবি, খারাপ ভাবি না। শনি, রাহু, আমরা যে কোনো ভাবে এদেরকে নেগেটিভই দেখবো, মানে পজিটিভ এগুলোকে দেখতে পারি না। চন্দ্র মধ্যস্থ ভাবি, এই ভালো, খুব ভালো না, খুব খারাপ না, কিন্তু এরকম নয়। বিশেষভাবে বিশেষ ক্ষেত্রে গ্রহের অবস্থান এবং ডিগ্রিগত মানের পর্যায়ে প্রত্যেক ব্যক্তিরই কিন্তু জীবনে প্রত্যেক গ্রহ ভীষণভাবে আমূল পরিবর্তন করতে পারে, কখনো ভালো দিকে, কখনো খারাপ দিকে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এক হচ্ছে চন্দ্র, দ্বিতীয় হচ্ছে শনি। আলোচনায় থাকবো, তার আগে দেখে নিই একজন কে রয়েছে। হ্যালো। স্যার নমস্কার, স্যার আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা বলুন, কার বিষয়ে জানবেন? স্যার একটু আমি আমার বিষয়ে জানবো স্যার। কি নাম আপনার? আমার নাম হলো অজয় ঘোষ, মায়ের নাম হলো চঞ্চলা ঘোষ। চঞ্চলা ঘোষ, তাই তো? আচ্ছা। আচ্ছা, বয়স কত হয়েছে আপনার? বয়স 32 বছর হয়েছে স্যার। 32। কি প্রশ্ন আছে আপনার, বলুন। স্যার আমার তো বিয়েটা নিয়ে একটু ব্যবসাটা নিয়ে একটু জানতে চাই। আপনি কি দ্বিতীয় বিয়ের কোনো চিন্তা ভাবনা করছেন এরম ব্যাপার? একদম একদম একদম। কারণ দেখুন, আপনার আমি যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, প্রথম বিবাহিত জীবনে একটা অলরেডি ডিস্টার্ব ঘটে গেছে। দ্বিতীয় বিয়ের জন্য মানে আপনি ভাবছেন, কিন্তু ভাবলেও সেই ভাবনাটা কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু কনফার্ম হচ্ছে না। নিজের আর্থিক জায়গাটাও খারাপ রয়েছে এবং কর্মকে নিয়ে বিভ্রান্ত হয়ে রয়েছেন। কি করবেন ঠিকঠাক বুঝে উঠতে পারছেন না, ঠিক বলছি? একদম একদম একদম। দেখুন, প্রথম কথা হচ্ছে সমস্যা তো আমাদের মানব জীবনে থাকবেই, কম আর বেশি। একদম। তো একটু প্রতিকার করিয়ে নিন। আপনার একটা জিনিস জানিয়ে দিচ্ছি, যেটা আপনার মনের খুব গভীরে প্রশ্ন আছে, যে আদেও আপনার বিয়ে হবে কিনা, এরকম খুব একটা গভীর প্রশ্ন আপনার মনে আছে, ঠিক কিনা? একদম 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 স্যার একদম। সেই প্রশ্নের উত্তর বলি শুনুন। ভাগ্যে যদি কোনোটা আমাদের থাকে, আজ না হোক কাল হবেই, হয়তো দুদিন আগে দুদিন পরে, কিন্তু হবেই। তো সেক্ষেত্রে বলি, আপনার দ্বিতীয় বিবাহর যোগ আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, বিবাহ নিয়ে কিন্তু কোনো সমস্যা আপনার ঘটবে না, অর্থাৎ বিবাহ আপনার হয়ে যাবে। ঠিক আছে, আপনি পারলে একটু প্রতিকারগুলো করিয়ে নিন, একটাবার পারলে চেম্বারে যোগাযোগ করুন। কিভাবে কি প্রতিকার করতে হবে অবশ্যই কিন্তু সেগুলো আমি আপনাদের জানিয়ে দেব। আলোচনায় ছিলাম খুব একটা ভাইটাল বিষয়, দুটি বিশেষ গ্রহকে নিয়ে আলোচনা করব। একটু হচ্ছে চন্দ্র, দ্বিতীয় হচ্ছে রাহু, সরি দ্বিতীয় হচ্ছে শনি। একজন চন্দ্র বলছে, চন্দ্র মাতৃকারক গ্রহ, শীতল কারক গ্রহ, শীতল কারক। চন্দ্র খুব শীতল, খুব ঠান্ডা, যার কারণে চন্দ্রের অবস্থান অনুযায়ী আমরা জাতক জাতিকাকে বিচার করে বলি যে এই জাতকের সাইনাস, ডাস্ট অ্যালার্জি, বারবার ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা। ইভেন চন্দ্র খুব খারাপ পর্যায়ে থেকে যদি লগ্নকে দৃষ্টিভঙ্গি প্রদান করে, সেক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি যে ব্রঙ্কাইটিস ধরনের সমস্যা, কফ জাতীয় সমস্যা ঘটতে পারে। তাহলে চন্দ্র গ্রহের বিশেষ বিশেষ ভাব রয়েছে, সেই ভাব কখনো আমাদের জীবনে বিশেষ পর্যায়ে ভালো ফল দেয়, কখনো আমাদের জীবনে খুব খারাপ ফলও দেয়। খুব ভালো আবার খুবই খারাপ। খুবই খারাপ মানে মারাত্মক খারাপ, আপনাদের পরিকল্পনার বাইরে। যে শনি গ্রহ এতটা খারাপ করতে পারে না, এক এই চন্দ্র গ্রহের অবস্থান যা খারাপ করতে পারে। গতদিন আলোচনা করেছিলাম বৃহস্পতি আর শনিকে নিয়ে, আজকে আলোচনা করছি শনি আর চন্দ্রকে নিয়ে। কারণ আমার এই প্রোগ্রাম করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের সেই ভ্রান্তি ধারণা দূর করা, যে ভ্রান্তি ধারণার ভিতরে
আপনারা বৃহস্পতি গ্রহকে সর্বশ্রেষ্ঠ মনে করেন, শনি রাহু কেতু গ্রহকে সর্বোত্তমভাবে নিচস্থ ভাব মনে করেন। কিন্তু আমি সেই ভ্রান্তি ধারণাকে দূরে করিয়ে দিয়ে সঠিক জ্যোতিষ ভাব কি বলছে সেই সঠিক জ্যোতিষ ভাব কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, যাতে আপনারা জ্যোতিষ সম্বন্ধে অবগত হন। আপনারা যদি আজকে সচেতন হন, আগামী আমাদের যে জেনারেশন আসছে তারাও সচেতন থাকবে, তারাও কিন্তু সঠিকভাবে এই জ্যোতিষটাকে না সম্মান করে যাবে। কারণ আজকের দিনে অনেকেই আছে যারা স্বল্প দিনে, আমার ভাবতে অবাক লাগে, কিছু জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেখছি 3 মাসে 6 মাসে জ্যোতিষ শিক্ষা। আমাদের সময় ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, লাস্ট ইয়ার, হ্যাঁ এরকম ভাব ছিল, হ্যাঁ 3টে সেমিস্টার ছিল, এরকম ভাগ ছিল। মাঝখানে আমাদের এক্সাম হতো, হ্যাঁ 1 মাস একটা এক্সাম, 3 মাস পর একটা এক্সাম, 6 মাস পরে এক্সাম, তারপরে ফাইনাল এক্সাম, এরকম একটা ব্যাপার ছিল আমাদের সময়। নির্দিষ্টভাবে পড়াশুনো করে তারপরে গুরুর সঙ্গে থেকে বিভিন্ন প্রকারভাবে তন্ত্র প্রক্রিয়া শিখে। তো এই ভাবটা আজকে নেই। ভাবুন তো, অনলাইনে তন্ত্র শেখাচ্ছে, এগুলো কি বাস্তবে সম্ভব? তন্ত্র গুরুমুখী বিদ্যা, তন্ত্র কোনো পুঁথি থেকে গ্রন্থ থেকে হয় না। গুরু আপনাকে ভুল বলে দিক, সেটা আপনার জন্য তন্ত্র, সেটা আপনার জন্য তন্ত্রোক্ত অমৃত। গুরুর বাক্য ভুল হোক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি কোনো গ্রন্থ থেকে অনলাইনে আপনি তন্ত্র শিখবেন, সেটা তো বাস্তবে সম্ভব না। থাকবো আলোচনা, দেখে নিই কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়। কি নাম? দীপালি মন্ডল, 43 বছর বয়স, মায়ের নাম কিরণবালা ভূঁইয়া। খুব ভালো। মানে আমার অনুষ্ঠান আপনি অনেকদিন ধরে দেখেন, এতটুকু বোঝা যাচ্ছে, ঠিক কি না? অনেক সবসময় দেখি আমি, যখন টাইম পাই। যাক, খুব ভালো। কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে। বলুন, কি প্রশ্ন আছে আপনার? প্রশ্ন বলতে আমার একটু প্রবলেম হচ্ছে। মানে কি বিষয়, বিষয়টা বলুন, যে এই বিষয়ে আমি জানতে চাই। বিষয় বলতে আমি একটা সমস্যায় পড়েছি, এই সমস্যাটা কাজ আমি করলে হবে? প্রথম একটা দিক বলি, আমি যেটা বুঝতে পারছি সেটা আপনাকে বলছি। আপনার বর্তমান যে পজিশনের ভিতরে আপনি রয়েছেন, তার সর্বোত্তম ভাবে যে ব্যাপারটা রয়েছে, যে আপনি কিন্তু কারোর কাছে খুব মারাত্মকভাবে ঠকে যেতে পারেন। ঠকে যেতে পারেন। মোটা অঙ্কের অর্থ কোথাও লাগানো বা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি 5 বার ভাবুন। কারণ আমি যা বুঝতে পারছি, অ্যাকচুয়ালি আপনার চন্দ্র গ্রহের অবস্থান যে পর্যায়ে রয়েছে এবং শুক্র গ্রহের যে টার্ন রয়েছে, সে অনুযায়ী না আপনার সামনে কেউ দেখবেন দুঃখ পেলে না আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না, যেমন আপনারও নিজের দুঃখ লেগে যাচ্ছে। ঠিক এরকম হয় কি না? এই জায়গাটা কেউ অপব্যবহার করার চেষ্টা করছে এবং আপনি কিন্তু ঠকে যেতে পারেন। সাবধান থাকুন। কিন্তু আমি তো অলরেডি দেখছি আপনি তো পা দিয়ে দিয়েছেন, ভাবছেন তো পরে। আমি তো আপনি দেখছি যে আপনি পা দিয়ে দিয়েছেন। আপনি ইমিডিয়েট আমার সঙ্গে একটু যোগাযোগ করুন। মেচেদাতে শনিবার করে আমার চেম্বার থাকে, একবার যোগাযোগ করুন। আমি ফোনে সবকিছু বলতে চাইছি না, কিন্তু আমি যা দেখছি কুয়োর ভিতরে আপনি পা অলরেডি দিয়ে দিয়েছেন, এখনো সামলানোর জায়গা আছে। আমি অবশ্যই এই ব্যাপারে আপনাকে সাহায্য করব। অর্থাৎ আমাদের কাছে না তেমন কিছু বলতে লাগে না, বুঝতে পারি, কিন্তু একটু অন মিডিয়াতে সেগুলো তো সব বলা সম্ভব নয়। তো এটা বাস্তব কিনা আমার মুখের ভাষণ চেম্বারে আসলে জানতে পারবেন। যে আমি প্রবলেম শুনি কম, আমি নিজে থেকে বলে দেবো এটা আমার গুরুর আশীর্বাদ। যেটা বলছিলাম যে গুরুর আশীর্বাদের ব্যাপার, গুরু প্রদত্ত তন্ত্রোক্ত ভাবটাই গুরু প্রদত্ত। তো এই ব্যাপারগুলো আজকের দিনে পুরো ব্যবসায়িক ভিত্তি হয়ে গেছে, যার কারণে কিন্তু এইগুলোর ভিত্তিহীন হয়ে যাচ্ছে। এগুলো কোনো মানে মূল্য ভাবটা সেই ভাবে আর থাকছে না। কিন্তু সঠিকভাবে যদি জ্যোতিষতন্ত্র অধ্যয়ন করা হয়, এর ভিতরে যে রসমধুর রয়েছে, এই ভাব আস্বাদন সম্পূর্ণ অন্যরকম। দেখুন, ঈশ্বরের কৃপায় আর্থিক দিক দিয়ে শুধু কিন্তু জ্যোতিষগত ভাব আমার নেই, যে জ্যোতিষটা করে শুধুই যে অর্থ ইনকাম করতে হবে সেরকম ভাবনা নেই। যদি বলেন না আপনি তো অর্থের জন্যই কাজ করছেন, তাহলে কেন ভিজিট দিচ্ছেন, কেন তন্ত্রের কাজ করছেন, সেখানে কেন আপনি ডিমান্ড করছেন? দেখুন, সেটা প্রয়োজন, আপনার কাজটা করতে গেলে একটা খরচের প্রয়োজন, সেটা নিতে হবে। কিন্তু ব্যক্তিগত দিক দিয়ে আমি যেটা বলতে চাইছি, যে জ্যোতিষটা এমন একটি নেশা,
মানে মনে করুন আমার যেদিনকে চেম্বার থাকে না, কোনো একটা দিন চেম্বার না করলে এই নেশা, মানে এই নেশাটাই আমার এক বিমুখ ভাব তৈরি করে দেয়। অর্থাৎ এগুলো হচ্ছে এক প্রকার ভাব। এই ভাবের ভিতরে যতক্ষণ না কেউ ডুববে ততক্ষণ এই ভাব কেউ কিন্তু ঠিকঠাক বুঝবে না। আর এই ভাব কিভাবে তৈরি হচ্ছে, একজন জ্যোতিষীর উচিত যখন সে জ্যোতিষ শিক্ষা প্রশিক্ষণ নিচ্ছে তার জন্মছকে কি বলছে, আমরা আজকে যার মনে হয় সে জ্যোতিষ শিখে যাচ্ছি, নিজেরা মিসগাইড, ক্লায়েন্টকে মিসগাইড করে ফেলছে। এগুলো ভুল তো। আপনি যখন জ্যোতিষ শিখতে যাচ্ছেন, আপনারা যখন জ্যোতিষ শিখতে যাচ্ছেন, সর্বোত্তম ভাবে উচিত কি আপনার নিজের জন্মছকটাকে দেখা। হ্যাঁ, সেখানে আপনার জ্যোতিষ পেশা, আপনি একজন জ্যোতিষী হবেন তার কতটা সুলক্ষণ ভাব আছে, আদৌ হতে পারবেন কিনা সেখানেই আছে। আপনি তন্ত্রপদে সাধনা করবেন, কতটা সিদ্ধি লাভ করতে পারবেন, আপনি কতটা জ্যোতিষ অধ্যয়ন করতে পারবেন, প্রফেশনালি জ্যোতিষ হতে পারবেন কিনা আপনার জন্মছকের ভিতরেই তো আছে। আমরাই তো বিচার করে কাউকে না কাউকে তার প্রফেশনাল দিক চয়েস করে দিই। তাহলে আমাদের জন্মছকে নিশ্চয়ই কোথাও না কোথাও জ্যোতিষগত দিকের কোনো ভাব আছে, তাই আজকে কিন্তু আমরা প্রফেশনালি একজন জ্যোতিষ। এইগুলো সঠিক বিচারের ব্যাপার রয়েছে, যেগুলো আজকের দিনে কিন্তু ম্যাক্সিমাম সময়ে জ্যোতিষীরা সেই ভাবটা ভুলে যাচ্ছে আর নিজেরা মিসগাইড হচ্ছে, ক্লায়েন্টদেরকেও মিসগাইড করে ফেলছে। যার কারণে একটা সময় গিয়ে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে এবং জ্যোতিষের বদনাম করছে। তাই সেই বিভ্রান্ত যাতে দূরে হয় সেটা নিয়ে কিন্তু গ্রহগত দিকের আজকের অনুষ্ঠান। দেখেন আরেকজন কে রয়েছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আওড়া। শিবপুর থেকে। কার বিষয়ে জানবেন? আমি মেয়ের সম্বন্ধে আমি আপনার কাছে দিয়েছিলাম। আচ্ছা ওই কালীঘাট চেম্বারে। আচ্ছা আপনি মেয়ের চাকরি আর এর ব্যাপারে, বৈশাখী চক্রবর্তী মেয়ের নাম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন। আচ্ছা, এবার ওর তো চাকরি একটা হয়ে গেছে যাক, খুব এই ভালো। যে ব্যাঙ্গালোরে। আচ্ছা, খুব ভালো। আর এই 2 মাস হলো, এই জানুয়ারি মাসে। দেখুন, সবথেকে ভালো। আর আপনাকে একটা বিষয় ধন্যবাদ কেন জানেন তো, দেখুন আমি অনেক ক্ষেত্রে দেখেছি না, ক্লায়েন্টের কাজ হয়ে যাওয়ার পরে জানানোর প্রয়োজন মনে করে না। আর আপনি এইভাবে লাইভে যে জানাচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তার কারণ কি বলুন তো, অনেকেই যারা অনুষ্ঠানগুলো দেখে তাদের একটা মেন্টালি বুস্ট হয়। হ্যাঁ, এই মেন্টালি একটা আলাদা বুস্ট পায় যে এই মানুষগুলো গিয়ে এখানে কাজ পাচ্ছে, মানে আমরা গিয়েও কাজ পেতে পারি। যাক, খুব ভালো। এখন কার বিষয়ে জানবেন? মেয়ের বিষয়ে জানবেন কি? আমি আপনাকে এর আগে ফোন করেছিলাম, কিন্তু লাইন পাইনি। 3বার করেছিলাম 2-3 দিন ধরে। আচ্ছা ওই জন্য আজকে আবার লাইভে চেষ্টা করলাম আর কি। খুব খুব ভালো। বলুন কার এখন? মেয়ের একটু বিয়ের ব্যাপারটা জানবো। আচ্ছা, নামটা বলুন মেয়ের আবার। এই তো বৈশাখী চক্রবর্তী। বৈশাখী চক্রবর্তী। বয়সটা কত হচ্ছে? এই 30+। 30+। আপনার নামটা কি ছিল? ভালো চক্রবর্তী। দেখুন, বর্তমান যা পরিস্থিতি দেখছি, বিয়ের যোগ খারাপ নেই, কিন্তু সম্ভবত এর আগে বলেছিলাম না, যেন একটা চন্দ্র মঙ্গলের একটু ডিস্টার্ব আছে। হ্যালো। আপনি তো একটা ওই মাঙ্গলিক কবচ দিয়েছিলেন, হ্যাঁ, বলেছিলেন যে হ্যাঁ বুঝতে পেরেছি আমি। ওটা খুলে রাখতে। হ্যাঁ, তো ওটার ডেট কমপ্লিট হওয়ার পর খুলে রাখতে বলেছিলাম, কিন্তু এখন ওই চন্দ্র মঙ্গলের হালকা একটু ডিস্টার্ব দেখছি। বিয়েতে তেমন কোনো ডিস্টার্বের ভাব নেই, কিন্তু বিয়েটা না একটু ঘুরে পেঁচিয়ে হতে পারে। কথা বুঝতে পারছেন? সময় দিয়ে হবে, বা দেখা যাচ্ছে একটু লেট ভাব হতে পারে। এগুলো আপনার সব থেকে বেটার হয়, মেয়ে এখন ব্যাঙ্গালোরে আছে তো, হ্যাঁ ব্যাঙ্গালোরে। আপনি একটা দিন আমার চেম্বারে আসুন, আমি যে প্রেসক্রাইবটা করে দিয়েছিলাম প্রেসক্রাইবটা নিয়ে একটু আসুন, কি করে কি সমাধান করে দেওয়া যায় সেটা আজ তো অবশ্যই বলে দেবো। তবে একটা দিক আপনাকে অগ্রিম জানিয়ে দিচ্ছি, বিয়েতে আহামরি বিশেষ কোনো বাধা নেই। আপনি যদি মনে করেন 2025 সালের অক্টোবর মাসের পরে বিয়ে দেবেন, তো 2025 সালের অক্টোবর মাসের পরে কিন্তু বিয়ের সুযোগ্য ভাব চলে আসবে। কেমন? একটাবার যোগাযোগ করুন চেম্বারে, অবশ্যই বলতো। দীনেশ আচার্যর তন্ত্র কথা বলে। আজকে হয়তো আমার গলার সাউন্ড কম আছে একটু, কিন্তু আমার কর্মের দক্ষতা কিন্তু কম নেই। আমার গুরুর আশীর্বাদ, আমার ভোলেনাথের আশীর্বাদ, সঠিক প্রক্রিয়ায় আমি শাস্ত্রকে মেনটেন করে আমি তন্ত্রের
ক্রিয়াগুলো করি, যার কারণে কিন্তু ফল পেতে বাধ্য, আর তার চক্ষুষ প্রমাণ আপনারা দেখে নিলেন। এগুলো কিন্তু কোনো ভাব না, অনেকে ভাবেন যে একদম বাস্তব জিনিস। একদিন আমি ফোন করে বলছে, না হয়তো আপনাদের কোনো সেটিং লোক থাকে, তারা ফোন করে বলে এই হাওড়া শিবপুরে কেউ না কেউ তো থাকে, আর এই যিনি ফোন করেছে নাম নিশ্চয়ই বললো যখন, কেউ না কেউ তো চিনবে। সবকিছু অবাস্তব হয় না, যদি বাস্তবের চোখ দিয়ে দেখেন তাহলে কিন্তু বাস্তব অবশ্যই হবে। দেখে নিই একজন কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া সাতটাগাছি থেকে বলছি। সাঁতরাগাছি থেকে। বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার মেয়ের বিষয়ে জানবো। মেয়ের নাম? মেয়ের নাম শ্বেতা ভৌমিক। শ্বেতা ভৌমিক। আপনার বয়স কত? ওই মেয়ের বয়স কত হচ্ছে? মেয়ের বয়স 27। 27। আপনার নাম? আমার নাম সুমনা ভৌমিক। সুমনা ভৌমিক। মেয়ের কেরিয়ার আর বিবাহিত জীবন? হ্যাঁ, বিয়ে দিয়েছি 18 সালে। হ্যাঁ, তা জানবেন কোনটা বলুন। কিন্তু মেয়ে বিয়ে দিয়েছি, কিন্তু মেয়ে সেখানে ঠিক মানে আমি ভালোভাবে আপনি কোনটা জানেন বলুন, বিবাহ দিক না কেরিয়ার বলবো? বিয়ের দিকটাই, কেরিয়ারটা এখন আচ্ছা, বাচ্চা ঠিক হয়ে আছে, গেছে আর ঠিক কেরিয়ার। আছে, একটু বলি, আপনি শুনুন। আপনার মেয়ের বর্তমান পরিস্থিতিতে নিজে ধৈর্য ধরে যদি থাকে, ভালো করে শুনবেন, নিজে যদি ধৈর্য ধরে, কঠিন, শুধু ধৈর্য নয়, কঠিন ধৈর্য ধরে থাকে, তাহলে সাংসারিক জীবনে টিকতে পারবে, নচেত সংসার ছেড়ে চলে আসতে হবে। কথা বুঝতে পারলেন? শুধু মানসিক ভাবে নয়, শারীরিক মানসিক ভাবে কিন্তু আপনার মেয়ে বিভিন্ন প্রকার যন্ত্রণা ভোগ করছে এই সময়। কথা বুঝতে পারলেন? এবং এটা হচ্ছে কেন আপনাকে জানতে হবে। হচ্ছে তো আপনিও বুঝতে পারছেন এটা হচ্ছে, নিশ্চয় ঠিক বলছি আমি? হ্যাঁ, ঠিক বলছেন। কিন্তু এটা হচ্ছে কেন সেটা আপনাকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে, আপনার মেয়ের শুক্র ড্যামেজ পর্যায়ে আছে, যার কারণে দেখবেন আপনার মেয়ের কাছে একটা কথা শুনবেন, যে ও যে বাড়িতে আছে, ও যাকে যতই ভালোবাসে, ও কারো কাছে ঠিকঠাক ভালোবাসাটা পাচ্ছে না, সবসময় মিথ্যা প্রমাণিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুক্র গ্রহের ডিস্টার্ব রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে চন্দ্র মঙ্গলের ডিস্টার্ব। আপনার মেয়ের ক্ষেত্রেও কিন্তু একটা মাইনাস পয়েন্ট রয়েছে। আপনার মেয়ে এমনি সব ভালো, কিন্তু মাঝে মধ্যে মেয়ের কোনো বিষয়ে জেদ ধরলে ও সেখান থেকে সহজে সরতে চায় না। হ্যাঁ হ্যাঁ মানে একটু জেদি ভাব আপনার মেয়ের ভিতরে প্রবল ভাবে রয়েছে, ঠিক বলছি নিশ্চয়ই আমি? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এই দুটো ভাব আপনার মেয়ের বিবাহিত জীবনে ভীষণ ডিস্টার্ব করছে। কিন্তু করে একটা গুণ আবার খুব ভালো, যেহেতু বৃহস্পতি গ্রহের অবস্থান ভালো রয়েছে বলে আপনার মেয়ে দেখবেন ধৈর্য ধরছে। ও যে ভুলটা করছে না, পরে ভুলটা বুঝতে পারছে, কিন্তু সেই ভুল ভেবে কি লাভ যদি সেই সময় বুঝতে না পারে। কথা বুঝতে পারলেন? আচ্ছা। অতএব আপনি একটাবার চেম্বারে এসে যোগাযোগ করুন, যেখানে আপনার মেয়ে আছে। চেম্বার আছে? হ্যাঁ হ্যাঁ, হাওড়ায় চেম্বার আছে? হাওড়াতে তো নেই। আপনি কোথা থাকেন? রামরাজের তলা বললেন? না, সাতটাগাছি। সাঁতরাগাছি থেকে ওদিকে আমার মেছেদা আছে, এদিকে দক্ষিণেশ্বর শিয়ালদা আছে, আচ্ছা, কালী আছে না? দক্ষিণেশ্বর আছে, শিয়ালদা আছে, কালীঘাট আছে। আপনি একবার যোগাযোগ করুন, সুখময় যাতে জীবনযাপন করতে পারে, কোনো প্রকার যাতে সমস্যা না হয়, সেরকম ব্যবস্থা কিন্তু করে দেওয়া যাবে। কেমন? ভালো থাকবেন। আলোচনার অগ্রভাগ, কিন্তু আলোচনাতে পৌঁছাতে পারছি না। চন্দ্র আমাদের প্রধান কাজ করে কি জানেন? যেমন এক্ষুনি বললাম যে চন্দ্রের প্রধান কাজ আমাদের মাইন্ডকে কন্ট্রোল করা। ভাবুন, যে আপনাকে ধন সম্পত্তি দেয় সে শ্রেষ্ঠ, যে বিদ্যা বুদ্ধি দেয় সে শ্রেষ্ঠ, যে রূপ সৌন্দর্য বিলাসিতা দেয় সে শ্রেষ্ঠ হ্যালো না, শ্রেষ্ঠ আপনাকে যে কন্ট্রোল করে। আপনি খুব শিক্ষিত, কিন্তু আপনার মাইন্ড কন্ট্রোল হয় না। আপনি খুব সুন্দর, কিন্তু আপনার ব্যবহার ভালো নয়। আপনি খুব রেগে যান, আপনি রেগে গিয়ে খুব খারাপ ব্যবহার করে ফেলেন। তাহলে সবকিছুর থেকে শ্রেষ্ঠ ব্যাপার কি আসছে? নিজের প্রতি ভাবটাকে কন্ট্রোল রাখা। আর এই নিজের প্রতি ভাব কন্ট্রোল তৈরি যে করে সে কিন্তু চন্দ্র। চন্দ্রের প্রধান কাজ হচ্ছে সেই জাতকের গ্রহতে বা সেই জাতকের জন্মছকে চন্দ্রের অবস্থান কোথায় আছে, কত ডিগ্রি বেস করে আছে,
কোন গ্রহের সঙ্গে আছে, কোন ভাবে আছে, ভাবের কোন পর্যায়ে আছে চন্দ্র, মিত্র ভাবে আছে না শত্রু ভাবে আছে, লগ্ন থেকে চন্দ্রের ডিস্টেন্স কি আছে, চন্দ্র উপরে কারোর কোনো দৃষ্টিভঙ্গি পড়ছে কিনা, তার উপরে কিন্তু সেই জাতক জাতিকার ভাব তৈরি হয়। আজকের দিনে ম্যাক্সিমাম বাবা মা চিন্তিত কেন? সন্তান অবাধ্য, ঠিকঠাক পড়াশোনা করতে যায় না, ভীষণ রাগী, ভীষণ জেদি, আরো সব থেকে বড় ব্যাপার কি, ভীষণ পরিমাণে লেজি ভাব। সকালের ঘুম থেকে আপনার সন্তানকে ডাকছেন, সেই সময় আপনার সন্তানের চরম শত্রু হয়ে যাচ্ছে। সকালে 9টা, 10টা, 11টা, 12টা, কোনো জাতক জাতিকা আছে দুপুরে 2টোর সময় ঘুম থেকে ওঠে। কে কারকের? একমাত্র চন্দ্র, একমাত্র চন্দ্র। অনেকে দেখবো ছুচি বাই টাইপের এক ধরনের রোগ হয়, নার্ভলি এটা একটা প্রবলেম। মানে একই জিনিস বারবার ধুয়ে ফেলা, মানে বাজারে গেলে এসে স্নান করবে, কারো ছোঁয়া লাগলে এসে স্নান করবে, দেখা যায় বাথরুমে গিয়ে 2 থেকে 3 ঘন্টা স্নানই করে ফেললো। এরও কারক চন্দ্র। অনেকের দেখবেন একটু হাঁটাচলা করলে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, একটু রোদ্দুর গরম পড়লে, একটু ঠান্ডা পড়লে তার ঠান্ডা লেগে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দাঁতের উপরে ব্ল্যাক স্পট পড়ে যাচ্ছে, দাঁতে ভীষণ পরিমাণে পোকা লেগে যাচ্ছে, স্বল্প বয়সে দাঁত পড়ে যাচ্ছে। চন্দ্র, চন্দ্র কি করে বলছে, চন্দ্র আপনার চোখের পাওয়ার নষ্ট করে দিতে পারে, পাওয়ার বাড়িয়ে দিতে পারে, যার কারণে আপনাকে চশমা ব্যবহার করতে হতে পারে। তাহলে এত কিছু বৈশিষ্ট্য যখন এক চন্দ্রের উপরে রয়েছে, নেগেটিভ ভাব করে বললাম, সব নেগেটিভ ভাব বললাম। আরো বলবো, দেখিনি একজন কে রয়েছে, অনেকক্ষণ অপেক্ষা করছে। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর কাছি থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম? ছেলের নাম সন্দীপ মাইতি। সন্দীপ মাইতি। আপনার নাম? আমার নাম রমা মাইতি। ছেলের বয়স কত হয়েছে? 36। হ্যাঁ, 36। 36 প্লাস। কি প্রশ্ন আছে আপনার? ও দাম্পত্য জীবনের কথা বলছি। আপনি যে বাড়িতে আছেন বর্তমানে, হ্যাঁ, সেই বাড়ির ঈশান কোণ, অর্থাৎ যেটা উত্তর পূর্ব কোণ হচ্ছে, সেই কোণে কি আছে? তোর পূর্বকে এমনি একটা মানে পেপারের উনান আছে, রান্নাঘরের মতো আর কি। আমি 3টে লক্ষণ আপনাকে বলছি, যদি সঠিক হয় আপনি হ্যাঁ বলবেন, যদি ভুল হয় আপনি ভুল বলবেন বা না বলবেন। আপনার বাড়িতে কারোর সঙ্গে কারোর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, সবসময় বাড়িতে একটা দ্বন্দ্বময় ভাব, যে যার মতো চলছে, ঠিক কি না? হ্যাঁ, আপনার বাড়িতে সহজে কোনো শুভ কর্ম হতে চাইছে না, কারোর সঙ্গে এক লেভেল সুসম্পর্ক স্থায়ী থাকছে না, আর্থিক দিক নিয়ে চিন্তিত রয়েছে, ঠিক কি না? হ্যাঁ, আপনার বাড়িতে কেউ না কেউ কিছু না কিছু প্রকার ভাবে অসুস্থতার ভাবে লেগে আছে, ঠিক কি না? হ্যাঁ, হ্যাঁ। আজকে আপনার ছেলের বিবাহিত জীবনে ভীষণ পরিমাণে ডিস্টার্ব চলছে, আপনি দেখছেন, বুঝছেন, কিন্তু না আপনার কিছু করার আছে, না আপনি কিছু বলতে পারছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটা তৈরি হচ্ছে কোথায় সেটা আগে আপনাকে জানতে হবে, আর সেটা হচ্ছে আপনার বাস্তু। বাস্তুতে বিশেষ দোষ আছে, যার কারণে আপনি যতই চেষ্টা করেন, যতক্ষণ না বাস্তুর কোনো প্রতিকার করছেন, মানে মনে করুন আপনার ছেলে এবং আপনার বৌমার ভিতরে যে প্রকার প্রবলেম চলছে, আপনি সলভ করতে চাইছেন, সলভ করা যাবে, তার জন্য কোনো রেমেডি দেয়া হলো, কিন্তু যদি বাস্তুর কোনো প্রতিকার না করা যায় এবং আপনার পুত্রবধূ এবং আপনার পুত্রকে কোনো রেমেডি দেওয়া হয়, তাহলে কিন্তু কোনো প্রকার সুফল পাবেন না, কারণ বাস্তুর এতটা নেগেটিভিটি আপনার বাড়িতে প্রবেশ করেছে। কথা বুঝতে পারলেন? খারাপ আছে। ভীষণভাবে খারাপ আছে।
মেদিনীপুরে থাকেন আপনি, পারলে একটাবার মেছেদা চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন। প্রত্যেক শনিবারে থাকি। বাস্তু থেকে একটু মাটি সংগ্রহ করে নিয়ে আমার চেম্বারে আসুন, ঠিক আছে? ঠিক আছে। অবশ্যই সমস্যার সমাধান করে দেবো। ছিলাম চন্দ্র নিয়ে, তার নেগেটিভিটি নিয়ে। লাস্ট নেগেটিভিটি বলছি। কিছু কিছু ব্যক্তি আছে দেখবে, এত তাদের তীক্ষ্ণ রাগ, এত পরিমাণে রাগ করছে, রাগ করে ভুল কোনো সিদ্ধান্ত করছে। অনেকে রেগে গিয়ে সুসাইড করে দেয়, অনেকে রেগে গিয়ে কাউকে এমন কোনো কথা বললো, ভীষণ অপমানিত হলো। অনেকে রেগে গিয়ে অনেকের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেয়, মূল্যবান জিনিস নষ্ট করে দেয়, পরে আফসোস করিস এটা বলা উচিত হয়নি, এটা করা উচিত হয়নি। আমি বলি কি লাভ, কি লাভ সেগুলোতে ঘটিয়ে ফেলার পর আফসোস করা? কিন্তু এগুলো তো ঘটায় কে? আপনি আফসোস করছেন মানে আপনি ঘটাতে চাননি, বলতে চাননি, করতে চাননি, কিন্তু করে ফেলেছেন। গত সপ্তাহে কল্যাণী থেকে এক ভদ্রলোক আমার গৃহমন্দিরে এসছে। ওনার ছেলে রেগে গিয়ে কোনো এক বন্ধুকে বিশেষভাবে আঘাত করে ফেলেছে, মারাত্মক আঘাত করে ফেলেছে। মানে পুরো মৃত্যুর পর্যায়ে পৌঁছে গেছে তার বন্ধু। পরবর্তী সময় আফসোস করছে, সে নিজেই হসপিটাল নিয়ে গেছে, নিজেই রক্ত দিয়েছে, এবং তো প্রত্যেকটা অংশে মানে তার জন্য হসপিটালে নিজে থেকেছে, সমস্ত কিছু নিজে করেছে। রাগ ঠান্ডা হয়ে গেছে, সেগুলো সব করেছে। কিন্তু সেটার কি মানে হলো? সে তো রেগে গিয়ে অলরেডি ঘটনাটা ঘটিয়ে ফেলল। ঠিক এইরকম পর্যায়ে যারা রয়েছেন তাদের জন্য বলছি, এর জন্য একমাত্র দায়ী কিন্তু চন্দ্র। তাহলে যে চন্দ্রকে আপনারা মধ্যস্থম পর্যায়ে ভাবেন, সেই চন্দ্র আপনাদের জীবনে কত বড় বিপর্যয় তৈরি করতে পারে একবার ভেবে দেখুন, একবার ভেবে দেখুন। তাই প্রত্যেককে কিন্তু সতর্ক বার্তা দিচ্ছি যে চন্দ্র গ্রহের অবস্থান ভালো না থাকলে আমাদের জীবনে স্থায়িত্ব কোনো কিছু থাকা কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, এবার চন্দ্রের পজিটিভ আছে। চন্দ্র যাদের খুব ভালো, দেখবেন যত প্রকার ঝামেলা অশান্তি আছে মাথা কুল হয়ে থাকবে, কোনো জায়গায় কোনো ঝামেলাতে জড়াবে না। চন্দ্র ভালো আছে, কোথায় কোন বুদ্ধি কোন সময় ব্যবহার করা উচিত করবে। চন্দ্র ভালো থাকলে চোখের সমস্যা হবে না, চন্দ্র ভালো থাকলে সাইনাস বা ডাস্ট অ্যালার্জি প্রবলেম হবে না। মানে বিপরীত যা যা ঘটেছে চন্দ্র থাকলে তার কোনোটাই ঘটবে না ভালো থাকলে। তাহলে কি অবস্থানগুলো সাপেক্ষ ভাব, তার নেগেটিভ পজিটিভ আমাদেরকে জানতে হবে, তাহলে গিয়ে তার কিন্তু সুফল পাওয়া যাবে। আমরা অনেক সময় মুক্তা ধারণ করে দিই যে চন্দ্রের প্রতিকার হয়ে যায়, না, সামান্য একটা কিমুদ্রুম যোগ। চন্দ্র যদি ভিত্তিহীন হিসেবে কোনো আমাদের জন্মছকে অবস্থান করে, কিমুদ্রুম যোগ হয়। সামান্য একটি কিমুদ্রুম যোগ একজন জাতক জাতিকাকে অতৃষ্ট করে দিতে পারে, নিজে বেঁচে থাকার ভূমিকা সে ভুলে যাবে। তাহলে চন্দ্রকে সামান্য ভাববেন না, বিশেষভাবে এর কিন্তু পর্যায় তো রয়েছে। যদি সেরকম কোনো পর্যায়ে থাকে, আপনারা বুঝতে পারেন যে আপনার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, খুব রেগে যাচ্ছে এবং নিজের প্রতি কন্ট্রোল রাখতে পারছে না, একটাবার যোগাযোগ করুন। কি করে সমাধান করে দেওয়া হয়? সবসময় কিন্তু রত্নতেই হবে না যে চন্দ্রগ্রহের রত্ন আপনি মুক্তা আপনি জানলেন পরিয়ে দিলেন, হবে না। কিছু মুক্তা আছে হালকা নীলাভ ভাব আছে, কিছু মুক্তা আছে হালকা পিঙ্কিশ ভাব আছে, কিছু মুক্তা আছে স্টিল কালার আছে, কিছু মুক্তা আছে মিল্কি কালার আছে। এতগুলো কালার এমনি এমনি নেই। আর এখন কি হয়, বাজারি চাষের মুক্তা এক ধরনের পাওয়া যায়, এত সুন্দর গোল, মনে হয় একদম পুরো মুক্তার ভিতরে কেউ কোনো সেভ মানে কেউ কোনো ছাঁচে রেখে দিয়েছে, তার ভিতরে মুক্তা হয়েছে। আমি যতটা মানে আমার অভিজ্ঞতা যতটা হয়েছে, প্রপারলি মুক্তা গোল হয় খুব কম, প্রপারলি মুক্তাটা গোল হয় খুব কম। এবং ভালো উচ্চমানের মুক্তা উচ্চমানের কাজ কিন্তু আমাদেরকে দেয়। দেখে নেই কে একজন রয়েছে, আলোচনা থাকবো পরে। হ্যালো, হ্যালো, বলুন কার বিষয়ে জানবেন? নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে ফোন করবেন। আপনার লাইনটা ডিস্টার্ব কেটে দিয়ে আর একবার করুন, সরি। তাহলে যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম, শনির নেগেটিভিটি পজিটিভিটি নিয়ে আলোচনা করেছি, তা বলছি। এবার শনির পজিটিভ দিকটা আগে নিয়ে বলছি।
শনি যদি ভালো থাকে, নেগেটিভ দিক নিয়ে বেশ ব্যস্ত আলোচনা করি। চন্দ্র ক্ষতি হলে কতটা ক্ষতি করতে পারে বলছি, শনি ভালো হলে কতটা ভালো করতে পারে। শনি কর্মের ফলদাতা, ন্যায় নিষ্ঠার শ্রেষ্ঠ দেবতা। বলছে শনি যদি ভালো হয়, হ্যালো, আপনি যে কর্ম করছেন সেই কর্মের যথাযথ ফল যথাযথ সময় আপনাকে দেবে। উপযুক্ত বয়সে আপনি কর্ম পেয়ে যাবেন। হ্যালো, একটু লাইনে থাকতে হবে। উপযুক্ত বয়সে আপনি উপযুক্ত কর্ম পেয়ে যাবেন। আপনি 10 টাকার পরিশ্রম করবেন, আপনি 10 টাকারই পাবেন। মানে বলছে শনি যদি নেগেটিভ পর্যায়ে থাকে, পরিশ্রম করাবে 10 টাকা, দেবে আপনাকে 2 টাকা। আপনাকে মানতে হবে, কিচ্ছু করার নেই। সেম শনি যদি পজিটিভ থাকে, আপনি পরিশ্রম করবেন, যা ফলাফল তেমন পাবেন। শনি যদি ভালো থাকে, শরীরে বৃদ্ধাত্ব ভাব আসতে দেয় না। শনির পর্যায়ে খারাপের জন্য মাথার চুল পাকিয়ে দেয়, পায়ের অবস্থা খারাপ করে দেয়, অনেক পর্যায়ে খারাপ হয়। শনির পর্যায়ে ভালো হলে, বলছে শনি যদি খুব ভালো পর্যায়ে থাকে, তারা অপরের পরাধীনতা পছন্দ করবে না, নিজের মতন চলবে। এটা ভীষণ ভালো পর্যায়ে শনির একটা দিক রয়েছে। সময় খুব কম থাকে। তন্ত্রোক্ত নিয়ে যে বিষয়ে আলোচনা করব বলেছিলাম, তা হয়তো শনির আলোচনা পুরো করলে আর সময়ের সঙ্গ দিতে পারবো না। তো শনি নিয়ে যেহেতু অনেক গ্রহের সঙ্গে মিলিয়ে আলোচনা করা হয়, তা নাহলে শনিরটা অন্য আবার একটা দিয়ে আলোচনা করা যাবে অন্য কোনো গ্রহের সঙ্গে। আপনাদের এক বিশেষ সূচনা দিই, আগামী জ্যৈষ্ঠ মাসের বিশেষ ফলহরণীয় অমাবস্যা, এই চৈত্র অমাবস্যা আসছে 28 জানুয়ারি, 28 মার্চ। হ্যাঁ, তারপরে মে মাসের যে অমাবস্যাটা পড়ছে সম্ভবত 26 মে, অ্যাপ্রক্স এরকম একটা টাইম হবে বাইটে। তো এই সময় যে অমাবস্যা আসছে, বিশেষ ফলহরণীয় অমাবস্যা। তো এই দিন আমার গুরুর প্রদত্ত দিন, আমার গুরুর আশীর্বাদ, এই দিনে যে কোনো প্রকার কর্ম করলে সেই কর্মের সফলতা আমার জীবনে স্থায়িত্বভাবে আসবেই আসবে, এর কোনো ব্যতিক্রম ভাব নেই। তো এই বিশেষ দিনে যাদের কঠিন সমস্যা রয়েছে, তাদের যোগাযোগের জন্য কিন্তু একটা বিশেষ দিন। হ্যালো, বিবাহিত জীবনের সমস্যা হোক, কর্মজীবনের সমস্যা হোক, আপনার উপরে কেউ তন্ত্র প্রয়োগ করে রেখেছে, আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে বা স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি ফিরিয়ে আনতে চাইছেন কিন্তু কোনো প্রকার ফিরিয়ে আনতে পারছেন না, তাদের জন্য বলছি এই বিশেষ দিন কিন্তু, এই বিশেষ দিন আপনার জীবনে সফলতা আনার কিন্তু এক বিশেষ উপায় আছে। উপযুক্ত বয়স হয়ে গেছে, দীর্ঘদিন যাবৎ কোনো প্রকার বিবাহ আপনার হচ্ছে না, অনেক চেষ্টা করেছেন, বারবার দেখে যাচ্ছে, ঠিক আছে আমরা জানাবো, আসবো, সমস্ত রকম ব্যাপার হয়ে গেছে, বিয়ে হচ্ছে না। এরকম বিভিন্ন প্রকার বাধা বিপত্তির দিক রয়েছে। বাস্তুতে কেউ কিছু চালান করে রেখেছে, বাস্তুতে কেউ কোনো প্রকার তন্ত্র প্রয়োগ করে রেখেছে, আপনি কোনো প্রকার পথ পাচ্ছেন না, কি করবেন? আপনি কোনো গ্রহদোষ খণ্ডন করতে চান, সে মাঙ্গলিক হোক, কালসর্প হোক, কেমুদ্রুম হোক, গ্রহণ দোষ হোক, বীজ যোগ হোক, বিভিন্ন প্রকার সমস্যা, গ্রহ দোষ আপনার জীবনে রয়েছে, আপনি সমাধান করতে চাইছেন। সন্তান ভীষণভাবে অবাধ্য হয়ে গেছে, একসময় পড়াশোনায় খুব ভালো ছিল, এখন পড়াশোনার প্রতি তার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, অত্যাধিক পরিমাণে সঙ্গপ্রিয় হয়ে উঠেছে, লেজি ভাব হয়ে গেছে, এবং বাবা মায়ের কোনো প্রকার কোনো কথাবার্তা শুনতে চাইছে না। তাদের জন্য বলবো, এই বিশেষ যোগে যদি আপনারা কাজ করেন, ফলহরণীয় অবশ্য যোগে আপনারা কোনো কাজ করান, নিজে প্রেজেন্ট থেকে, সর্বক্ষণ কিন্তু আপনি শুধু অর্থ দিয়ে দিলেন, আমরা কাজ করে দিলাম, সেরকম হয় না। নিজে প্রেজেন্ট থেকে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান একটু ব্যতিক্রম হবে। আর জানেন, দীনেশ আচার্যর কাজ মানে কিন্তু মৌখিক নয়, সম্পূর্ণ লিখিত গ্যারান্টি সহকারে থাকবো। আলোচনা দেখে নিয়ে কে রয়েছে একজন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমি আমার হাজবেন্ডের বিষয়ে একটু জানতে চাইবো। হাজবেন্ডের নাম? লক্ষ্মীকান্ত নন্দী। বয়স কত হচ্ছে? বয়স 49 বছর, 1976 সাল। শাশুড়ির নাম? হ্যাঁ, শাশুড়ির নাম কি? আনন্দবালা নন্দী। আচ্ছা,
কি প্রশ্ন আছে না শারীরিক আর আর্থিক দিক? হ্যাঁ, আর কি কিছু আমি যা বুঝতে পারছি বর্তমান যে গ্রহ পরিস্থিতি রয়েছে সেই অনুযায়ী বলছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। তো বর্তমানে দেখবেন যাই করছে না কেন কিছু না কিছু একটা ডিস্টার্ব হচ্ছে, আর আর্থিক দিক ভীষণভাবে প্রবলেম এসে দাঁড়িয়েছে, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, এবং বলছে কোনো কর্মস্থলে অর্থ লাগানো থাকলে সেখানেও কিন্তু ভীষণ বড় পরিমাণে ডিস্টার্ব বা বাধা দেখা দিতে পারে। বুঝতে পারলেন? তো এই পর্যায়টা ঘটছে, এই যে টোটাল পর্যায় এটা ঘটছে কিন্তু বিশেষ কারণে, আর সেই বিশেষ কারণটা হচ্ছে আপনার বাস্তুতে ডিস্টার্ব আর হাজবেন্ডের শনি গ্রহের ডিস্টার্ব রয়েছে। দুই গ্রহের একটু প্রতিকার করুন, দেখবেন আপনার সমাধান হয়ে যাবে। অনেকের মনে প্রশ্ন থাকে, আমার স্বামী বা আমার সন্তানকে কি করে আমি রেমেডি দেব? কারণ তারা কোনো রেমেডি ব্যবহার করবে না, তারা কোনো রেমেডি ব্যবহার করবে না। স্বাভাবিক, যে সন্তান আপনার অবাধ্য হয়ে গেছে তাকে আপনি কোনো তাবিজ কবজ রত্ন দিলে সে কি ব্যবহার করবে? নিশ্চয়ই করবে না। তাহলে আপনি কি সমাধান পাবেন না? আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে গেছে, অবাধ্য হয়ে গেছে, কোনো বাজে সঙ্গে পড়েছে। রিসেন্ট একটা আসলো হ্যালো, কৃষ্ণনগর থেকে, একটু লাইনে থাকুন। কৃষ্ণনগর থেকে, কৃষ্ণনগরের জায়গাটার নাম হচ্ছে কালীনগর। মেয়েটার বয়স হচ্ছে 16 বছর। মেয়েটা ভালো পড়াশোনা ছিল, একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে, তার বয়স হচ্ছে 37 বছর এবং সে বিবাহিত, তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। তো এই যে বাজে সঙ্গে বাজে সম্পর্ক তৈরি হয়েছে, যদিও আমি গতদিন আলোচনা করেছিলাম যে কারোর যদি শনি গ্রহের ডিস্টার্ব থাকে তাদের অধিক বয়সের প্রিয়তম বা প্রিয়তম হয়ে ওঠে। হ্যাঁ, বলে না যে যখন ভাব জন্মায়, যার সঙ্গে যার ভাব থাকে, তো দুই বাচ্চার মাকেও কুমারী রাখে, এটা প্রবাদী বাক্য আছে। তো এসব ক্ষেত্রে আপনি যদি আপনার এই যে মেয়েটার এই ঘটনাটার কথা বলছি, এখন এই মেয়েকে যদি আমি কোনো তাবিজ বা কোনো কবজ দিই, ধারণ করবে? নিশ্চিত করবে না। আরো বাড়িতে ভীষণ পরিমাণে অশান্তি তৈরি হবে। এইসব ক্ষেত্রে বাবা মারা কি তাহলে তাদের কোনো সমস্যার সমাধান পাবে না? নিশ্চিত পাবে। কামাখ্যার বিশেষ মায়ানতন্ত্র এমন এক প্রকার মায়াজাল, যে কোনো কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান আপনার করে দিতে পারে। যে কোনো কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান আপনাকে করে দিতে পারে। সঠিক সময়ে আপনাকে শুধু সঠিকভাবে এই ক্রিয়াগুলো করার প্রয়োজন রয়েছে। থাকবো আলোচনা, দেখে নিয়ে কে রয়েছে। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? শুক্লা, আমি রানীকুটি থেকে শুক্লা দত্ত। আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। শুক্লা দত্ত, আচ্ছা দিদি, আপনার মেয়ের নাম? জলথি দত্ত। আনুমানিক মেয়ের বয়স কত হলো? 32। 32, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর বিবাহিত জীবন সম্পর্কে জানতে চাইছেন? না না, ওর চাকরি প্রফেশনে একটা কি কোন লাইনে চাকরিটা ভালো হবে আর কি, এখন করছে। একটু বলি আপনাকে, শুনুন। দেখছে। আপনার মেয়ের শনি গ্রহের অবস্থান কিন্তু খুব একটা ভালো নয়, এবং চন্দ্রও ঠিক সন্তুষ্টি জায়গায় নেই। তো এই দুটোর ফলাফল কি হবে? এক হচ্ছে এক লেভেলও কোনো জায়গায় ঠিকঠাক কর্ম করতে পারবে না, বা মনসন্তুষ্ট অনুযায়ী। শনি খারাপ থাকলে কি হচ্ছে বলছে, যোগ্য অনুযায়ী যোগ্যতা কর্ম, মানে যে যতটুকু যোগ্যতা, যে ডিগ্রি অর্জন করেছে সে অনুযায়ী ওর কর্ম পাওয়াটা খুব মুশকিল। যার কারণে যেখানে কর্ম করবেন দেখবেন একটু অসন্তুষ্টি ভাবে থাকবে, যেটা বর্তমানে আপনার মেয়ের সমস্যা চলছে। ঠিক কিনা? হ্যাঁ, এটা বলছি। ও তো লেদার কমপ্লেক্সে চাকরি করে, মার্চেন্ডাইজার। ও চা শিল্পর উপরে একটা কোর্স করতে চাইছে, সেটা কি ওর পক্ষে ভালো? ও শিল্পর দিকে গেলে কোনো খারাপ হবে না। ওর কর্মস্থানই গৃহ থেকে বহু দূরে রয়েছে। শুনুন, আপনি বললে তাহলে আমার বলতে পারবো না, আর আপনি বলুন। শুনতে হবে, যারা ফোন করছেন দয়া করে ধৈর্য ধরে আপনাদেরকে শুনতে হবে। সব আপনি বলবেন তাহলে আমার কাছে জানার প্রয়োজন কি আছে? যাক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কামাখ্যার বিশেষ মায়ানতন্ত্র। এই মায়ানতন্ত্র এমন এক প্রকার মায়াজাল, যে মায়াজাল দিয়ে যে কোনো প্রকার কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান সম্ভব। আর এটা শুধু মৌখিক ভাব নয়,
আমাদের প্রত্যেকটা ভাব কিন্তু গ্যারান্টি থাকে। বললাম না যে আপনার স্বামী বাইরে কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে, আপনি তাকে কোনো কিছু দিতে পারছেন না, খাওয়াতে পারবেন না, পড়াতে পারবেন না, তারপরেও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে, আপনার সঙ্গে সুখময় সংসার করবে। আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে অনেক দূরে, তাকে তো দেওয়ার প্রশ্নই আসে না। আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে, দীর্ঘ 5 বছর 7 বছরের সম্পর্ক ছিল, কিন্তু এখনো আপনাকে ছেড়ে দূরে চলে গেছে, তাকে তো কোনো প্রকার আপনি রেমেডি দিতেই পারবেন না। তাহলে কি আপনার সমস্যার সমাধান হবে না? নিশ্চিতভাবে হবে। নিশ্চিত নয়, শুধু সুনিশ্চিত ভাবে হবে যদি কামাখ্যার বিশেষ এই মায়াং তন্ত্র ব্যবহার করা হয়। আর কলকাতার বুকে কিন্তু আমি দিনের সাথে একমাত্র যে বিশেষ মায়াং তন্ত্রে কাজ করি, এবং আমার সম্পূর্ণ কাজ কিন্তু লিখিত চুক্তিতে হয়। আমি কাজ করার আগে ভালো করে দেখে নিই, যদি মনে হয় কাজটি আমার দ্বারা সম্ভব তাহলে আমি কাজটা দেখে এগোই, যদি মনে হয় কাজটা আমার দ্বারা সম্ভব নয় আমি সেখানেই বারণ করে দেবো। তাতে আপনি যদি অসন্তুষ্ট হন আমার কোনো যায় আসে না। যে কাজ বাস্তবে আমার দ্বারা সম্ভব হবে না আমি জানিয়ে দেবো আপনাকে, দেখুন এই কাজটা আমার দ্বারা সম্ভব নয়। কারণ মানুষকে বিভ্রান্ত করার কাজ আমাদের কিন্তু নয়। আর্থিক দিক দিয়ে যারা ভুগছেন তাদের জন্য সতর্কবার্তা, মানে খুবই এক বিশেষ বার্তা। নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির। প্রত্যেক রবিবার সেখানে থাকি, অমাবস্যা, পূর্ণিমা, বিশেষ চতুর্দশী যোগ ছাড়া। তো যাদের আর্থিক দিক দিয়ে দুর্বল, আমার বাবা মায়ের কিন্তু এটা আদেশ যে আর্থিক দিকের জন্য যাদের কোনো সমস্যার সমাধানে আটকে থাকে সেরকম যাতে না হয়। আমি এটা কিন্তু বলছি না, অনেকে গিয়ে বলে আপনি তো চ্যানেলে বলেছেন, আপনি তো টিভিতে বলেন যে বাড়িতে আসলে কোনো টাকা পয়সা লাগবে না। একদম বলছি না, স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে যাতে আপনাদের আমি কাজটা করতে পারি তার ব্যবস্থা কিন্তু করে দেওয়া যাবে। যারা গৃহ মন্দিরের চেম্বারে আসতেন নদিয়া জেলার হরিণঘাটাতে আমি রবিবার করে থাকি, একটাবার ফোন করে তারপরে আপনারা আমার সঙ্গে এসে যোগাযোগ করুন। আরো একটি দিক আপনাদের জানিয়ে রাখছি, আগেও বলেছি এখনো বলছি, আগামী বিশেষ ফলহরণী অমাবস্যা যোগে তারাপীঠ মহাশ্মশানে এক বিশেষ ক্রিয়া হতে চলেছে। এই যোগ আমার গুরু প্রদত্ত যোগ। এই দিনে যে কোনো প্রকার কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান যদি করা হয় তা কিন্তু 100% সাফল্য হবেই। আমার গুরুর আশীর্বাদ আমার সেই সঙ্গ দিচ্ছে। তাই একটা বার যদি আপনার জীবনে কোনো কঠিন সমস্যা হয় যেখানে এরকম আপনি ভরসা পেতে পারেন যে আপনার কাজের ভাবটাকে লিখিতভাবে গ্যারান্টি দিয়ে দেবে, আর মনে হয় সেরকম ভাবে আপনার কাজ করা উচিত, তাহলে একটাবার যোগাযোগ করুন। 100% সমস্যার সমাধান পাবেনই পাবেন, তার কিন্তু একটা গ্যারান্টি রয়েছে। আর বিশেষ ফলহরণী অমাবস্যাতে আমাদের মহাযজ্ঞ অনুষ্ঠানের এক বিশেষ পাঠ, মনস্কামনা পূরণের জন্য নিজের মনস্কামনাময়ী যে কোনো ফলকে যজ্ঞেশ্বরকে আহুতি প্রদান করা। অতএব সেটা যারা করতে চাইছেন, কাজ থাকুক না থাকুক, অনেক মানুষ এদিনকে, অনেক ভক্তরা এদিনকে যায় তাদের মনোবাঞ্ছনাময়ী সেই ফলকে আহুতি দেওয়ার জন্য, সেটাও আপনারা এই যজ্ঞস্থলে গিয়ে আহুতি প্রদান করতে পারেন। শুধু একটু আগে যোগাযোগ করে দিতে হবে। 100% কি করে সমস্যার সমাধান হয় তার কিন্তু একটা সম্পূর্ণ গ্যারেন্টি ভাব থাকে। সরি, সময় একদম শেষের দিকে, আলোচনার অনেক ভাব থাকলেও আলোচনা ঠিক করে উঠতে পারি না। যেমন আজকে শুরু করেছিলাম চন্দ্র এবং শনিকে নিয়ে, চন্দ্রের নেগেটিভ পজিটিভ, শনির নেগেটিভ পজিটিভ, কিন্তু চন্দ্রটা শুরু করলেও শনিটা লাস্ট পর্যন্ত শেষ করতে পারিনি। কথা দিচ্ছি আগামী দিনে আবারও শনিকে নিয়ে বিস্তীর্ণ বলবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।